প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চাইনিজ সবজি তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি কিছুটা আটা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিয়ে বাকি যে প্রসেসটা আছে সেগুলো আমি করে নেব। চুলাতে আমি বসিয়ে দিলাম একটা পাইপ্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা কিছু গরম হয়ে আসলে এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি লবণ দিয়ে সবজিটাকে 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এসে এখন আমি সবজিটাকে তুলে নেব। আমি আবারও চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে ভেজে নেব। এখন আমি মুরগির মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি মুরগির মাংসটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবজি। আমি যে ভাপিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো এখন আমি মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি সবজির সাথে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা হাই আঁচে রেখে তারপরে সবজিটাকে রান্না করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়েও আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি সবজিটাকে নেড়ে ছেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। আটাটা দিয়েও আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির সাথে আবারও সবজিটাকে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আমি একদম রান্নার শেষ পর্যায়ে এসে কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য। আমার সবজি রান্নাটা কমপ্লিট। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।